এবার আসন্ন রথযাত্রায় পুরীর আদলেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ রান্না হবে দুর্গাপুর ইসকনে এবং সেই প্রসাদ বিতরণ করা হবে ভক্তদের মধ্যে। শনিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে একথাই জানালেন দুর্গাপুর ইসকনে প্রধান শ্রী ঔদার্য দাস মহাপ্রভু। আগামী 16 জুলাই অর্থাৎ বাংলার 30শে আষাঢ় শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে ইসকন। ওই দিন জগন্নাথ দেব যাবেন মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচাতে। ইস্পাতনগরীর আকবর মহিলা বিদ্যালয়ের মাঠে সযত্নে সেজে উঠছে গুন্ডিচার বাড়ি। রাজস্থানের ঋষভ দেবের জৈন মন্দিরে আদলে গড়ে উঠছে গুন্ডিচা মন্দির। এখানেই 8 দিন থাকবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এবারে রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্য সরকারের বনমন্ত্রী দিবাকর ঘরামি, থাকবেন 2 বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই এবং চন্দ্রশেখর ব্যানার্জি সহ দুর্গাপুর ইস্পাতের আধিকারিকেরা, পুলিশ আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও পুরী থেকে আসছেন মোট 24 জন পান্ডা। পুরীর রথযাত্রার অনুকরণেই সকাল 11:46 দুর্গাপুর ইসকনে রথের দড়িতে টান পড়বে। এরপর শোভাযাত্রার মাধ্যমে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার 3টি রথ শোভাযাত্রা সহকারে এগিয়ে যাবে গুন্ডিচা বাড়ির উদ্দেশ্যে। বিপুল ভক্ত সমাগম হবে বলেই আশা করছেন ইসকন কর্তৃপক্ষ। ভক্তদের যাতে খাওয়া দাওয়ার সমস্যা না হয় সেক্ষেত্রে দীর্ঘ রাস্তা পথের একাধিক জায়গায় ভান্ডারার ব্যবস্থা করা হচ্ছে। 16 থেকে 24শে জুলাই আকবর মাঠেই অনুষ্ঠিত হবে মেলা। এখানেই এবার দেখা যাবে রামলীলা প্রদর্শনী। রামচন্দ্রের জন্মের আগে থেকে সীতার পাতাল প্রবেশ অবধি প্রদর্শিত হবে। রামলীলার ওপরেই ভক্তদের জন্য আয়োজিত হবে কুইজ প্রতিযোগিতা। অন্তত 2 লক্ষ ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা থাকছে বলেও জানান ইসকন কর্তৃপক্ষ। 16খানা উনুনে ভোর 4:30 থেকে রাত 11টা পর্যন্ত ভোগ রান্না চলবে। কারণ জগন্নাথ তিনি হচ্ছে ইটিং গড, খেতে খুব ভালোবাসে। তো পুরীতে এরকম নিয়ম আছে, জগন্নাথের হাতের জল যেন না শুকায়, একের পর এক ভোগ লাগছে। তো সেই রকম ভোগ রান্না হবে, সম্পূর্ণ ঘি দিয়ে ওই ভোগ রান্না হবে। এবং বাইরে একটা আনন্দ বাজার করা হয়েছে, মধ্যাহ্নের সময় যদি কেউ যায় সেই সমস্ত মহাপ্রসাদ ওখানে পাবে। সার্বিকভাবে খুব সুন্দর আয়োজন করা হয়েছে। আর তার সাথে থাকছে একটি রামলীলা প্রদর্শন। 600 স্কোয়ার ফিটের জায়গাকে ঘিরে আমরা মূর্তি তৈরি করেছি। সেখানে রামচন্দ্রের জন্মের আগে থেকে একদম সীতার পাতাল প্রবেশ পর্যন্ত টোটাল একটা এরকম প্রদর্শনী তৈরি করা হয়েছে। যে প্রদর্শনীর লোকে দেখবে, দেখার পর বাইরে কুইজ কন্টেস্ট থাকছে, যাতে কেউ রামায়ণের ওপরে কুইজ অংশগ্রহণ করতে পারে, তার জন্য থাকছে কিছু পুরস্কার। এইরকম থাকছে। গত বছরে আমাদের 1,53,000 ভক্তদের মধ্যে আমরা প্রসাদ বিতরণ করতে সক্ষম হয়েছিলাম। এই বছর আশা রাখছি যে আবহাওয়া চেঞ্জ হয়েছে, মানুষের ঢল আরো বাড়বে আশা রাখি। আমরা আশা রাখছি আমরা 2 লাখ লোকের টার্গেট নিয়ে নেমেছি। গত 4 বছর আমাদের মধ্যে উপস্থিত থাকছেন বন দপ্তরের মন্ত্রী মাননীয় দিবাকর ঘরামি মহাশয়, উনি থাকছেন। আর সেই সাথে আমাদের পূর্ব পশ্চিম দুর্গাপুরের এমএলএ মহাশয়রা, চন্দ্রশেখর ব্যানার্জি এবং লক্ষণ ঘড়ুই মহাশয়, ডিএসপির বিভিন্ন আধিকারিকরা, পুলিশ প্রশাসনের আধিকারিকরা এবং শ্রীধাম মায়াপুর থেকে আগত ব্রহ্মচারীবৃন্দ এবং আমাদের ইসকনের পশ্চিম ভারতের রিজিওনাল ডাইরেক্টর শ্রীপাদ নাড়ুগোপাল। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ইসকন কর্তৃপক্ষ এবার 5 লক্ষ টাকা অনুদান পাচ্ছে। রথযাত্রা থেকে জন্মাষ্টমী ইসকনের আনুমানিক ব্যয় প্রায় 2,24,00,000 টাকা। ফলে সরকারি অনুদান পেয়ে খুবই ভালো হবে বলেই জানান ঔদার্য চন্দ্র দাস। আর এই রথযাত্রা এমন একটা উৎসব, 5টা উৎসব একসাথে হচ্ছে: স্নান যাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, রাধা অষ্টমী। তাহলে কটা উৎসব? 5টা উৎসব, প্রতিটাই বড়। আমাদের প্রসাদের পেছনে যে পরিমাণ খরচ হয় আপনারা এসে দেখেছেন, যেখানে কোনো কুপন থাকে না, উৎসবগুলোই সবার জন্য অবারিত প্রসাদ। তো তার তো মানে বিশাল ব্যয়বহুল। আচ্ছা, প্রসাদ করতে গেলে আমাকে বড় প্যান্ডেল করতে হবে, কোনো সেট নেই, তাহলে প্যান্ডেলে খরচ। আচ্ছা, এত প্রসাদ রান্না করার জন্য লোকাল লোক নেই, তাহলে আমাকে মায়াপুর থেকে আনতে হচ্ছে, তাদের ট্রাভেলিং খরচ। তো সব নিয়ে দেখতে গিয়ে দেখা যাচ্ছে এই বছরে রথ আর জন্মাষ্টমী নিয়ে 2
24 লাখ খরচ হচ্ছে, হিউজ অ্যামাউন্ট। তো সেখানে সরকার যে 5 লক্ষ টাকা অনুদান দিচ্ছেন, আমরা তার জন্য সাধুবাদ জানাচ্ছি এবং ভগবানের কাছে সরকারের জন্য কৃপা প্রার্থনা করছি যে ওনারা সদয় হয়ে যে এই পরিষেবা আমাদের দিচ্ছেন। কৌশিক বসু ও সাধন রুচ, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।